الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين. وقال تعالى في آية أخرى قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أنا دعوة أبي إبراهيم وبشارة عيسى قومه رواه أحمد بإسناد صحيح. সম্মানিত মুসলিম কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আমরা পুনরায় মুসলিম উম্মাহর সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে খুতবা শোনার জন্য একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, আমাদেরকে ঈমানের উপরে টিকিয়ে থাকার তৌফিক দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের চেয়ে শ্রেষ্ঠ আদর্শ আর কারণ নেই, যার রেখে যাওয়া সভ্যতার চেয়ে বড় সভ্যতা আর নেই, সেই রসুলের প্রতি আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, মাত্র এক সপ্তাহ গত হলো আমরা মুসলিম উম্মার বড় বড় দুইটা মৌলিক বিষয় অতিক্রান্ত হলাম। প্রথম যে বিষয়টি ছিল সেটি হচ্ছে হজ। আমরা মুসলিম উম্মার মধ্যে যারা সামর্থ্যবান আছেন, সারা বিশ্ব থেকে তারা সৌদি আরবে গমন করেছিলেন, মক্কায় যে তারা হজ পালন করেছিলেন, যেটা মুসলিম উম্মার সাপ্তাহিক বাৎসরিক একটা জমায়েতের স্থল। সারা বিশ্ব থেকে মুসলমানরা এই দিন মক্কায় যে উপস্থিত হন, নিজেদের হাজিরা দেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের কাকুতি মিনতি পেশ করেন। এই সাথে আরেকটা ইভেন্ট যেটা সারা বিশ্বব্যাপী, সেটা হচ্ছে কুরবানি। আমরা আলহামদুলিল্লাহ হজ এবং কুরবানির পর্ব শেষ করেছি। আমরা অনেকেই জেনেছি, অনেকেই অনেক আলাপ শুনেছি, অনেক খুতবাও শুনেছি যে কেন এই কুরবানি আমাদের জন্য ছিল, কেন এই হজ। আমরা নিশ্চয়ই জেনেছি যে কুরবানি এবং হজ পুরোটাই মূলত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। হজের যে কাজগুলো করা হয় সবগুলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের স্মৃতি। কুরবানির যে কাজটা আমরা করছি এটাও ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। সব কিছুর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা বড় স্মৃতি লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে অসম্ভব রকম গুরুত্ব দিয়েছেন। তাকে ইমাম হিসাবে ঘোষণা করেছেন, তাকে একটা মিল্লাত হিসাবে ঘোষণা করেছেন, তাকে একটা উসওয়া হিসাবে ঘোষণা করেছেন। স্বয়ং আল্লাহ রসুলকে বলছেন যে তুমিও মিল্লাতা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো। কেন ইব্রাহিম আলাইহিস সালামের এত গুরুত্ব, কেন মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার জন্য আমাদেরকে বারবার বলা হচ্ছে, আজকে আমরা সে বিষয়টা নিয়ে আরেকবার একটু নতুন করে একটু জানার বা বোঝার চেষ্টা করব। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিমূলক যে কার্যক্রমগুলো আমরা করলাম, এই কাজগুলো করার পরে এগুলো আসলে আমাদের অন্তরে কতটুকু আসর ফেলছে, কতটুকু আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত
মিল্লাত হতে পারছি বা তার আদর্শকে আমরা কতটুকু ধারণ করতে পারছি, এটাই আজকের খুতবার মৌলিক বিষয়বস্তু। আজকের খুতবার বিষয় হচ্ছে মিল্লাতে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিমের মিল্লাতের বৈশিষ্ট্য কী ছিল এবং সেই সাথে আমরা আমাদের জীবনে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শগুলোকে বাস্তবায়ন করতে পারি। প্রথম কথা হচ্ছে এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্কটা কতটা গাঢ়, এটার একটা বড় প্রমাণ হচ্ছে প্রতিদিন আমরা যখন সালাত আদায় করছি, 5 ওয়াক্ত সালাতে অন্তত পক্ষে যদি ফরজ সালাতকেও আদায় করেন অন্তত 10 বার ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করতে হচ্ছে। আমরা যখন তাশাহুদে শেষ বৈঠকে বসি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এ আল্লাহ, আপনি দরুদ এবং তাসলিম পেশ করুন আমাদের নবী মুহাম্মদের ওপরে এবং তার পরিবারের ওপরে, যেমনভাবে আপনি দরুদ এবং তাসলিম পেশ করেছিলেন ইব্রাহিমের ওপরে, ইব্রাহিমের পরিবারের ওপরে। আমরা স্মরণ করছি বারবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালামও কিন্তু আমাদের কথা স্মরণ করেছিলেন। স্মরণ করেই 1000 বছর আগে যখন তিনি কাবাঘর নির্মাণ শেষ করলেন, শেষ করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন এবং বলছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার পরবর্তী যুগে যে উম্মত আসবে তাদের মধ্যে তুমি একজন রাসূলকে প্রেরণ করো, যে তাদের কাছে যে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে এবং তাদেরকে পবিত্র করবে, তাদেরকে পরিচ্ছন্ন করবে। এই দোয়ার বদলেতেই কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় আমাদের নবী হিসেবে আসলেন। এজন্য আল্লাহ রাসূল নিজেই ঘোষণা করছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি মূলত আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। নিজেই তিনি ঘোষণা করছেন, আমি মূলত ইব্রাহিমের দোয়ার ফসল। এবং তিনি নিজেই ঘোষণা করছেন ইব্রাহিম হচ্ছেন তার বাবা, আবি ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম, তার দোয়ার আমি ফসল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন যখন নাজিল করছেন তিনি বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবার যে মিল্লাত, তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই ওই ইব্রাহিম, যে ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান হিসাবে। আমাদের যে মুসলিম হিসেবে আমরা নিজেদের নামকরণ করেছি, আমরা তো ইয়াহুদি না, আমরা তো নাসারা না, আমরা অন্য কোনো জাতি না, আমরা কি জাতি? মুসলিম জাতি। এই মুসলিম জাতির নাম প্রথম দিয়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামই আমাদের নামকরণ করেছেন যে আমরা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আন তাত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, অতঃপর আমি তোমার কাছে ওহী করলাম, নির্দেশ দিলাম, জান ইত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, তুমি ইব্রাহিমের যে দিন, ইব্রাহিমের রেখে যাওয়া যে দিন, সেই দিনের তুমি একনিষ্ঠ অনুসারী হয়ে যাও। কাকে নির্দেশ দেওয়া হচ্ছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তুমি অনুসারী হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম হানিফা, ওমাই ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা। কোনো ব্যক্তি যদি সে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শ থেকে দূরে সরে যায়, সেই ব্যক্তি শুধুমাত্র ওই ব্যক্তি হতে পারে যে নিজেকে নির্বোধ বানিয়ে ফেলেছে, বোকা বানিয়ে ফেলেছে। অর্থাৎ শুধুমাত্র নির্বোধ ছাড়া, বোকা ছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের দিন, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে কেউ কখনো ত্যাগ করতে পারে না। ইমাম ইবনুল তাইমিয়া বলছেন, মিল্লাতা ইব্রাহিম হিয়া আল আসলু আল্লাযী বুইসা আলাইহি জামিউল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন, যে ধর্ম, এই ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্মটা হচ্ছে সেই ধর্ম যেই ধর্মের উপরে প্রত্যেক নবীকে প্রেরণ করা হয়েছিল। ইবনুল কাইয়িম বলছেন, ইব্রাহিম ওয়াল ইমাম আল্লাযী ইয়াতাম্মু বিহি আহলুল আরদ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নেতা, এমন একজন ইমাম, যাকে পৃথিবীর প্রত্যেকটা জাতি তার জন্য নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে। কামা ইয়াতাম্মুনা বিন নাজম আল কুতবি ফিল ইত্তিজা, যেমনভাবে কোনো দিক নির্ণয় করার জন্য মানুষ আগের যুগে করতো, এখন করে না, সেটা হচ্ছে ধ্রুব তারাকে দেখে তারা দিক নির্ণয় করত, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ। রাতের বেলা এটা নির্ণয় করার জন্য তখন তো আর সূর্য ছিল না, যখন নির্ধারণ করা হয় কী দিয়ে? তারা দিয়ে, এবং সেই তারাটাকে ধ্রুব তারা দিয়ে তারা পথ নির্ণয় করত। তো যেমনভাবে মানুষ ধ্রুব তারা দিয়ে পথ নির্ণয় করে, তেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জন্য এমন একজন ইমাম, এমন একজন নেতা, যাকে দেখে আমরা আমাদের দ্বীনকে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানকে মেনে চলার আমরা একটা রাস্তা খুঁজে পাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে আন-নাজমুল কুতবি, ধ্রুব তারার মতো।
সময় উপস্থিতি। এবারে আসুন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত, তার যে দিন, তার বৈশিষ্ট্য কী ছিল, কিসের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এত প্রিয় পাত্র হলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বিশ্ববাসীর জন্য নজির হিসেবে পাঠালেন, কেন তাকে নেতা হিসেবে ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন যে এই বৈশিষ্ট্যগুলো সারা বিশ্ববাসীর কাছে তাকে আলাদাভাবে চিনিয়েছে। তার প্রথম যেটা বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন আল্লাহ তাওহীদের একজন হানিফ অর্থাৎ খালেস অনুসারী। তাওহীদের যে প্রকাশটা, এটা তার মধ্যে যেভাবে ঘটেছিল অন্য কারোর মাধ্যমে ওইভাবে ঘটে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে যখন কোরআনে বলছেন, তখন তিনি বারবার একটা কথা বলছেন যে ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অর্থাৎ তিনি তাওহীদবাদী ছিলেন, তিনি সদা সর্বদা তাওহীদের উপর কায়েম ছিলেন। তার জীবনের প্রথম ঘটনাগুলো আপনারা জানেন, যখন তিনি নবী হন নাই, তখন তিনি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। তিনি দেখছেন যে তারার কথা, তারাকে মানুষ অনুসরণ করে, তারাকে পূজা করছে। তিনি যখন দেখলেন যে ওই তারা ডুবে যাচ্ছে, তখন বলছেন আনা লা উহিব্বুল আফিলিন, আমি যে সমস্ত জিনিস ডুবে যায় ওদের পছন্দ করি না। তিনি সূর্যকে দেখাচ্ছেন, উনি আপনার চাঁদকে দেখাচ্ছেন, মানুষকে দেখাচ্ছেন, নিজে দেখছেন। যখন দেখছেন সেগুলো সব ডুবে যায়, তিনি বলছেন লা উহিব্বুল আফিলিন, এই সমস্ত ডুবন্ত জিনিস যেগুলো ডুবে যায় ওগুলোর আমি অনুসরণ করি না, ওগুলোকে আমি ভালোবাসি না। সব কিছু যখন শেষ হয়ে গেল, মানুষের কাছে সমস্ত উদাহরণ যখন পেশ করার পর তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তার দিকেই আমার চেহারাকে ফিরাচ্ছি যিনি এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন। চাঁদ, সূর্য, তারা, দুনিয়ার যাবতীয় সৃষ্ট বস্তু, এগুলো ইবাদতের যোগ্য না, এগুলোর কাছে মাথা নত করার কোনো প্রশ্নই আসে না। মানুষের দেওয়া জীবন বিধান, এগুলো মানার কোনো বিষয়বস্তু না। আমি মানব কার বিধান, আমি চলবো কার পথে, তিনি হচ্ছেন সেই রব যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তার প্রথম বৈশিষ্ট্য ছিল এটা যে তিনি তাওহীদের প্রতি কায়েম এবং দায়াম ছিলেন হানিফান, একনিষ্ঠভাবে। হানিফ মানে কি? হানিফ হচ্ছে ওয়াল মুনহারিফ আনি শিরকে, যিনি শিরক থেকে সবসময় দূরে থাকেন, ইলা তাওহীদ, এবং সর্বদা তিনি তাওহীদের উপর কায়েম এবং দায়াম থাকেন। শুধুমাত্র আল্লাহর প্রতি তার সমস্ত নির্ভরতা থাকে, আল্লাহর বিধানের প্রতি তার সমস্ত নির্ভরতা থাকে। প্রতিটা মুহূর্ত তার ধ্যান জ্ঞান সব কিছু হয় আল্লাহর জন্য। তিনি হচ্ছেন প্রকৃত অর্থে হানিফ মুসলমান, যিনি ছিলেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এবং তার প্রথম বৈশিষ্ট্য ছিল এটাই যে তিনি ছিলেন তাওহীদের উপরে কায়েম এবং দায়াম হানিফান, একনিষ্ঠভাবে। 2 নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, তিনি সর্বদা শিরক থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হয়েছিলেন। সবসময় শিরকের বিরুদ্ধে তার সংগ্রাম ছিল, শিরকের বিরুদ্ধে সবসময় তার ঘোষণা ছিল। প্রতিটা ক্ষেত্রে তিনি শিরককে ঘৃণা করেছেন এবং ঘৃণা প্রদর্শন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তাকে উদাহরণ হিসেবে আমাদের সামনে পেশ করে বলছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, হে ইব্রাহিম, না হে মুসলিম উম্মাহ, তোমাদের জন্য উদাহরণ রয়েছে, তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার যারা সাথী ছিল তাদের মধ্যে। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতিকে বলেছিল ইন্না বুরাউ মিনকুম, নিশ্চয়ই আমি তোমাদের থেকে মুক্ত, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে যাকে তোমরা উপাসনা করো, যার তোমরা অনুসরণ করো, যার বিধানে আনুগত্য করো, সব কিছু থেকে আমি মুক্ত। এই যে মুক্ত ঘোষণা করা, সমগ্র সোসাইটিকে চ্যালেঞ্জ করা। তখনকার পরিবেশটা কেমন ছিল? তার বাবা ছিল মুশরিক, তার সমাজের মানুষ ছিল মুশরিক, তার রাষ্ট্রপ্রধান ছিল মুশরিক, সবাই ছিল মুশরিক। সমস্ত মুশরিকদের মধ্যে তিনি দাঁড়িয়ে তিনি যখন ঘোষণা করছেন ইন্না বুরাউ মিনকুম, আমি তোমাদের সবার থেকে আলাদা, সবার থেকে মুক্ত, এই ঘোষণা করা কতটা বড় চ্যালেঞ্জিং ছিল এটি চিন্তা করা যায়। সম্মানিত উপস্থিতি, সেই সময়কার পরিস্থিতি চিন্তা করে এই আয়াতকে অনুধাবন করার চেষ্টা করতে হবে যে এই সময় ওই সময় ওই কথাটা বলার কোনো সুযোগ ছিল কিনা। আমরা তো সামান্য আমাদের বাবা মার বিরুদ্ধে যেতে গেলে যখন তারা শিরকের কথা বলেন, বিদআতের কথা বলেন, আমরা ছাড় দিয়ে দিই, ঠিক আছে যা বলছে বলুন। সমাজের ভয়ে আমরা বহু শিরক বিদআতের সাথে আপোষ করে ফেলি। সমাজে চলছে, চলবে, এখন আমাদের রাষ্ট্রে গণতন্ত্র চলছে, কি করব, বাধ্য হয়ে করতে হচ্ছে, এছাড়া তো উপায় নেই। প্রতিটা মুহূর্তে আমাদের মধ্যে আপোষকামী মনোভাব, তাই না? সবসময় আপোষের পথে আমরা চলি। ইব্রাহিম আলাইহিস সালাম সে আপোষকামী ছিলেন না, তিনি ছিলেন তাওহীদের মূর্ত প্রতীক। তিনি এই অবস্থানে ছিলেন যদি আমি একাও থাকি তবুও আমি যে কোনো মূল্যে তাওহীদের উপর কায়েম থাকবো, কোনো অবস্থাতে শিরকের সাথে আমার আপোষ হবে না।
এই জন্য তিনি ঘোষণা করতে পেরেছিলেন ইন্না বুরাউ মিনকুম, আমি তোমাদের সাথে মুক্ত, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই যতদিন না পর্যন্ত তোমরা আল্লাহর উপরে ফিরে না আসো, আল্লাহর দ্বীনের উপর ফিরে না আসো, যতদিন না পর্যন্ত তোমরা তাওহীদের উপর ফিরে না আসছো, তোমাদের সাথে আমার কোনো সামাজিক সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, ইবনুল কাইয়িম বলছেন যে আল বারাআতু মিনাশ শিরকি আহাদুর রুকনাই তাওহীদ, তাওহীদ পন্থী হতে গেলে শিরক থেকে মুক্ত হওয়াটা অন্যতম জরুরি বিষয়। যদি আমি শিরক থেকে মুক্ত না হই তাহলে আমি মূলত তাওহীদপন্থী নই। আমি যতই নিজেকে বলে আমি এক আল্লাহর ইবাদত করি, ইবাদত করার সাথে সাথে যদি আমি অন্য কাউকে আল্লাহর সাথে শিরক করি, অন্য কারোর বিধানের সাথে আল্লাহর বিধানকে শরীক করি, নিঃসন্দেহে আমি তাওহীদবাদী হতে পারবো না। তাওহীদবাদী হওয়ার শর্তই হচ্ছে নিজে যেমন তাওহীদবাদী হতে হবে, সঙ্গে সঙ্গে শিরক থেকে নিজের মুক্তি ঘোষণা করতে হবে। ইবনু কাসির বলছেন কাররাল্লাহু হাদিস সিফা ফি হাক্কিহি তানবীহান লিশানিহি বিশানিহি ওয়া তা'যীমান লিমাকামিত তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমের পরিচয় দিচ্ছেন কোরআনে অন্তত 5 বার তিনি বলছেন ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। কেন বারবার এই কথা বলছেন? কারণ তাওহীদের মর্যাদা বোঝানোর জন্য, যে তাওহীদটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কারো সম্পর্ক হতেই পারে না, এই ঘোষণা যে কত বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে ঘোষণা দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিক ছিলেন না। সেই সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদাটা কেন বেশি? কারণ তিনি শিরক থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। আমরা যদি মর্যাদাবান হতে চাই, আল্লাহর কাছে সেই সম্মান পেতে চাই, আমাদের সম্মান পাওয়ার প্রধান কারণ হচ্ছে এটাই যে আমরা শিরক থেকে মুক্ত। যে ব্যক্তি শিরক থেকে মুক্ত হতে পেরেছে তার জন্য দুনিয়ার অন্য যত পাপই সে করুক না কেন, অন্য কোনো পাপের জন্য সে ক্ষমা পেতে পারে, অন্য কোনো পাপের জন্য আল্লাহর কাছে ধরা খেলেও শিরক না করার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন। শিরকের মর্যাদাটা এমনই বেশি। সম্মানিত উপস্থিতি, তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য ইব্রাহিম আলাইহিস সালামের কী ছিল? আল বারাআতু মিনাশ শিরক। তিনি শুধু তাওহীদপন্থী ছিলেন না, যাবতীয় শিরক থেকে তিনি মুক্ত ছিলেন। তার চিন্তায়, তার কথায়, তার কার্যক্রমে শিরকের কোনো লেশ মাত্র তিনি রাখেন নাই। 3 নম্বর যে বিষয়টি আল ইসতিসলাম ওয়াল ইনকিয়াদু আত-তাম লি আমরিল্লাহ, তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি চরমভাবে অনুগত। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ তিনি তৎক্ষণাৎ পালন করেছেন। কঠিন থেকে কঠিনতম যে নির্দেশগুলো ছিল সেই নির্দেশগুলো তিনি পালন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সে সাক্ষ্য দিয়ে বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার প্রভু তাকে বললেন আসলিম, তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের প্রতি, যেই রব সমস্ত আসমান জমিনের মালিক, তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। এই সাক্ষ্য কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের সাক্ষ্য দিচ্ছেন কোরআনে, যে ইব্রাহিম আলাইহিস সালাম এই বক্তব্য দিলেন যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণ করতে করতে সর্বশেষ যে চূড়ান্ত পরীক্ষা, যে পরীক্ষা ছিল কুরবানির পরীক্ষা, নিজের সন্তানকে কুরবানি দেওয়ার যে নির্দেশ তার কাছে আসলো, তখন তার একদম শেষ বয়সের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, সেই সন্তানের প্রতি কী ধরনের মহব্বত থাকতে পারে এটা আমরা সবাই কল্পনা করতে পারি। সেই সন্তানকে যখন কুরবানি করার নির্দেশ দেওয়া হলো, সেই নির্দেশও শেষ পর্যন্ত তিনি পালন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করছেন ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র দুইজনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন, তার সন্তান ইসমাইল তিনিও আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলেন। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে বলছেন ফালাম্মা আসলামা, যখন তারা দুইজনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। একজন মুসলমান তার বৈশিষ্ট্যই হবে এটা, আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিয়েছেন সেটাকে সে তৎক্ষণাৎভাবে সেইভাবেই পালন করার চেষ্টা করবে। কোনো না কোনো শর্ত আরোপ করা, এই না সেই না, এই ধরনের কথা বলে সে কখনো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। অনেক সময় আমাদের মধ্যে আলসেমি আসতে পারে, গাফিলতি আসতে পারে, কিন্তু অস্বীকার সম্ভব না। একজন মুসলমান কখনো বলতে পারে না আমি দাড়ি রাখতে পারছি না কারণ আমার ওয়াইফ সে পছন্দ করে না, অথবা আমি রাখবো আরেকটু পরে আমার মেয়ে বিয়ে হয়ে গেলে। এই ধরনের অনেক শর্তারোপ আমাদের ভাইয়েরা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল এটাই। যখন তার কাছে যা নির্দেশ এসেছে সঙ্গে সঙ্গে তিনি পালন করেছিলেন। একজন মুসলমানের বৈশিষ্ট্য হওয়া উচিত সেটাই, যখন সে সত্যটা জানবে, সত্য জানার পরে নিজেকে আর কখনো দূরে রাখবে না। সে বলবে না যে আর কিছুদিন ব্যাংকে চাকরি করে নেই তারপরে ছাড়বো। যখন জেনেছে সুদ হারাম হওয়ার পরে আমি যতটুকু যেখান থেকে ওই অন্যায় ইনকাম যেটা করছি
ওই ইনকাম জানার পরে আবার যখন আমি সেটাকে গ্রহণ করছি, নিঃসন্দেহে আল্লাহর আইন কিন্তু আমি লঙ্ঘন করে ফেলছি। আল্লাহর নির্দেশ থেকে আমি নিজেকে আল্লাহর নির্দেশ মানার জন্য প্রস্তুত করতে পারলাম না। সবাই তো বুঝতে ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল এটাই, যখন তার কাছে সত্যের দাওয়াত এসেছিল, আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান এসেছিল, নির্দেশ এসেছিল, তিনি সেটাকে মানতে এক মুহূর্ত কসুর করেন নাই। চতুর্থ যে বৈশিষ্ট্য শাজাআতু আল হিকমা, ইব্রাহিম আলাইহিস সালামের যে বৈশিষ্ট্যটার কথা আমরা অনেকেই হয়তো আলোচনা করি না, সেটা হচ্ছে তিনি ছিলেন সাহসী একজন মানুষ, এবং সেই সাহসের মধ্যে হঠকারিতা ছিল না, সেই সাহস ছিল হিকমতপূর্ণ সাহস। যখন নমরুদ, তৎকালীন যুগের সুপার পাওয়ার ধরে নেন, আজকের যুগে ডোনাল্ড ট্রাম্প ধরে নেন বা অন্য কেউ, এই ধরনের পাওয়ারের কাছে যখন তিনি গেলেন, সেই পাওয়ার যখন তাকে জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম তুমি কি করছো, কি বলছো এগুলো, তুমি বলছো যে তোমার রবের অনেক ক্ষমতা আছে, আমার তো অনেক ক্ষমতা আছে, আমিও তো কাউকে চাইলে জীবন দিতে পারি, কাউকে মৃত্যু দিতে পারি। তারপরে সে কী করেছিল আপনারা জানেন, মৃত্যুদণ্ডের আসামিকে জীবন দিয়েছিল, আর একজন সাধারণ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এটা তো সহজ কাজ। সে বলছিল আমিও তো এটা পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে বললেন অত্যন্ত হিকমতের সাথে, অত্যন্ত প্রজ্ঞার সাথে, ঠিক আছে আপনি যখন এটা বললেন, তখন আপনি আরেকটা কাজ করে দেখান যে আমার রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি তো মানুষকে জীবন দেন এবং মৃত্যু দেন, সেটা তো আপনি দেখালেন যে আপনিও মৃত্যু দিতে পারেন, আপনিও জীবন দিতে পারেন। এবার একটা কাজ করে দেখান, ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব পূর্ব দিক থেকে সূর্যের উদয় ঘটান, পশ্চিম দিকে অস্ত গমন করান। আপনি এখন আপনার যদি ক্ষমতা থাকে, আপনি দয়া করে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়ে দেখান। ফাবুহিতাল্লাযী কাফার, এই কথা শুনে কাফের ব্যক্তিটা হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারলো যে না, এটা তো আমার কাজ না, এটা আমি কখনোই পারবো না। এক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিরুদ্ধে কোনো অবস্থান নেন নাই, তার কথা মেনে নিলেন। ঠিক আছে আপনি মানুষ মেরেছেন, মেনে নিলাম, আপনি জীবিত মানুষকে মৃত্যু দিয়েছেন এবং মৃত মানুষকে আপনি জীবন দিলেন, ঠিক আছে এটা না হয় মেনে নিলাম, কিন্তু এইটা আপনি করে দেখান। অত্যন্ত ভদ্রতার সাথে, হিকমতের সাথে, সাহসিকতার সাথে তার সামনে তার অবস্থানটা প্রকাশ করলেন। সম্মানিত উপস্থিতি, একই কথা যখন তিনি ওই যে আরও আগে যখন মূর্তি পূজারীরা তাকে জিজ্ঞেস করলো যে মূর্তি ভেঙেছে কে, তিনি সব ভেঙে দিয়েছিলেন এবং বড় মূর্তিটাকে খাড়া করে রেখেছিলেন যেন তার প্রশ্নের জবাব দিতে পারে, মানে মেটাফরিক্যালি। তো যখন কওমের লোকরা এসে জিজ্ঞেস করলো কে ভাঙলো, তখন কওমের লোকদের উদ্দেশ্যে তিনি কি বললেন যে বাল ফাআলহু কাবীরুহুম হাযা, এই বড় যেটা সেটা তো সুস্থ আছে, নিশ্চয়ই তারই কাজ হবে এটা, সেই নিশ্চয়ই ভেঙে এই কাজটা করেছে। ফাসআলুহুম, তোমরা তাকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে, যদি সে কথা বলতে পারে তাকে জিজ্ঞেস করো যে কে ভাঙলো। তখন তার কওমের লোকেরা ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা নিজেদের মধ্যে যখন ফিরে গেল, তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো যে ইন্নাকুম আনতুম যালিমুন, আমরাই তো জালেম, আমরা যে এই পূজা করছি, মূর্তির পূজা করছি, এই মূর্তি তো কিছু বলতে পারে না, তার আমরা কেন পূজা করছি, তার কাছে আমরা কেন মাথা নত হচ্ছি, আমরাই তো জালেম, ইব্রাহিমের তো কোনো দোষ নেই, ইব্রাহিম তো সঠিক কথাই বলেছে। সম্মানিত উপস্থিতি, তারপরে তার বাবার কথা আপনারা জানেন। তার বাবা ছিল তৎকালীন যুগের মানে গ্র্যান্ড মুফতি বলতে পারেন, মূর্তি পূজকদের। তার বাবা যখন এই সমস্ত মানে মূর্তি পূজার কাজগুলো করছিল, নিজেই মূর্তি গড়ে তার পূজা করছিল, তখন তিনি তার বাবাকে অত্যন্ত সম্মানের সাথে বললেন, তাকে কোনো রকম কটাক্ষ না করে, তাকে কোনো রকম আঘাত না দিয়ে কত চমৎকার করে বলছেন, ইয়া আবাতি, হে আমার আব্বা। ইয়া আবাতি, আবুন মানে আব্বা, ইয়া আবাতি মানে আরেকটু সম্মানের সাথে, আমরা যেমন আব্বা জান বলি, আরও সম্মানের সাথে বলছেন ইয়া আবাতি, হে আব্বা জান। লিমা তা'বুদু মা লা ইয়াসমা, তুমি কেন এই সমস্ত মূর্তির পূজা করছো যেগুলো নিজে শোনে না, ওয়ালা ইউবসির, যেগুলো চোখে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আর তোমার কোনো কাজেও আসে না, তোমাকে যে কোনো উপকার করবে সেই উপকারেও আসে না, এমন একটা জিনিসের তুমি কেন পূজা করো। কত চমৎকারভাবে বলছেন, অত্যন্ত সাহসের সাথে এবং হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে। তাকে গালিগালাজ করে না বা তাকে কটাক্ষ করে না, তার মনের মধ্যে মানে একটা ক্রোধ বা বিদ্বেষ জমিয়ে দিয়ে না, কত চমৎকারভাবে নসিহতের সুরে বলছেন। সম্মানিত উপস্থিতি, এই জিনিসটা ইব্রাহিম আলাইহিস সালামের বিশেষ একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের অধিকারী আমরা অনেকেই হতে পারি না। আমরা যারা আলেম ওলামাও যারা আছি, আমরা যারা মানুষকে সৎ কাজের কথা বলছি, তারাও বলার সময় এইগুলো আমরা খেয়াল করি না। আমরা মানুষ আঘাত পাচ্ছে কিনা,
মানুষ কষ্ট পাচ্ছে কিনা আমার দ্বারা, সেই বিষয়টা আমরা অনেক সময় ভ্রুক্ষেপ করি না। ফলশ্রুতিতে আমাদের দ্বারা মানুষের হেদায়েত হওয়ার সংখ্যা অনেক কম। সমাজে উপস্থিতি, যেটা বলছিলাম যে আশ-শাজাআতু মা'আল হিকমা, ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং প্রজ্ঞাবান সাহসী। 5 নম্বর যে বৈশিষ্ট্য, আল ইমামাতু ফিল খায়রি ওয়াদ দাওয়াতু ইলাল্লাহ, তিনি ছিলেন ইমাম, মানুষকে কল্যাণের কাজে দিক নির্দেশনা প্রদানকারী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যে ব্যক্তিত্ব একা হওয়া সত্ত্বেও অথবা মুষ্টিমেয় কিছু অনুসারীর নেতা হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ববাসীর ইমাম হওয়ার সৌভাগ্য, ইমাম হওয়ার মর্যাদা তাকে দান করেছিলেন। আল্লাহ বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। যখন সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, তখন আল্লাহ বলছেন, আমি তোমাকে সমগ্র মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন একটা উম্মত, যিনি ছিলেন এক আল্লাহর অনুসারী, এক আল্লাহর প্রতি অনুগত, একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদতকারী, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি ইমাম হলেন কি করে? একজন মানুষ কখন ইমাম হয়? যখন সে শুধু নিজের চিন্তা করে না, সমাজের চিন্তা করে, সমাজের সবাইকে নিয়ে সে ভালো থাকার চিন্তা করে। তিনি হচ্ছেন প্রকৃত নেতা। একজন নেতা ওই ব্যক্তি না যে আমি ভালো আছি ব্যাস আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তির দ্বারা কখনো নেতৃত্ব সম্ভব না। একজন নেতৃত্ব দানকারী ব্যক্তি সবসময় সমাজের কল্যাণকামী হবেন। আর এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সুসংবাদ দেওয়া হলো, হে ইব্রাহিম, তোমাকে সমগ্র মুসলিম জাতির ইমাম হিসেবে ঘোষণা করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি পাল্টা যে কথাটা আল্লাহকে বলছেন, অমিন যুররিয়াতি, আমার যারা বংশধর আসবে তাদের জন্য কি হবে? আমি তো এই সম্মান পেলাম, আমার বংশধরদের কি সম্মান? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, লা ইয়ানালু আহাদিয যালিমিন, যারা জালেম তারা কখনো এই সম্মান পাবে না, তবে যারা জুলুম করবে না, নফসের প্রতি আল্লাহর প্রতি জুলুম করবে না, তাদের জন্য এই সম্মানটা অব্যাহত থাকবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন ঘোষণা দিচ্ছেন, একটা মর্যাদার ঘোষণা দিচ্ছেন যে তুমি মুসলিম জাতির ইমাম, নেতা হবে, এই ঘোষণায় তিনি সন্তুষ্ট হলেন না। তিনি বললেন, আমার যারা বংশধর আসবে তাদের কি অবস্থা হবে? আমি তো নেতা হলাম, আমি তো এই সম্মানটা পেলাম, আমি তো জান্নাতে যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি হাসিল করলাম, আমার যারা বংশধর তাদের কি উপায় হবে? ঠিক একই ঘটনা আমাদের রাসূলের ক্ষেত্রে আমরা দেখেছি। তিনি সবসময় উম্মতি উম্মতি বলতেন, আমার উম্মত আমার উম্মত। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সারা বিশ্বের কাছে এই জন্যই মর্যাদাবান হয়েছেন, তিনি সবসময় তার উম্মতের কথা ভেবেছেন, পরবর্তী বংশধরদের কথা ভেবেছেন, এবং পরবর্তী বংশধরদের জন্য তিনি দোয়া করেছেন। যখন তিনি কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে তিনি দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বংশধরদের মধ্যে তুমি নবী পাঠিও, এবং এমন নবী পাঠিও যে তাদেরকে পরিশুদ্ধ করবে, যাদেরকে সত্যের পথে পরিচালিত করবে। সময় উপস্থিতি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমাম হিসেবে উপাধি দিয়েছিলেন। সর্বশেষ যে বিষয়টি আস-সাবরু ওয়াস-সাবাত, যে বিষয়টা আমরা সবাই জানি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ধৈর্যের একটা উদাহরণ। ধৈর্যের যতগুলো উদাহরণ হতে পারে, সর্বোচ্চ উদাহরণ হচ্ছেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সবাই জানি কতবার তাকে পরীক্ষা দিতে হয়েছিল। আল্লাহ নিজেই বলছেন ঘোষণা দিয়ে, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বিভিন্ন পরীক্ষা নিচ্ছিলেন, ফাআতাম্মাহুন্না, প্রত্যেক পরীক্ষায় তিনি পরিপূর্ণভাবে পাশ করে গিয়েছিলেন। শুধু পাশ করেনি, আল্লাহ বলছেন ফাআতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় পরিপূর্ণভাবে পাশ করেছিলেন। এবং প্রত্যেকটা পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সাক্ষী দিচ্ছেন, সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো নবীর জন্য দেন নাই। বারবার কয়েকবার এসেছে কোরআনে, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর আমার শান্তি বর্ষিত হোক। ইবনে কাসির বলছেন যে ইমতাহানাহুল্লাহু বিআনওয়াই মিনাল ইবতিলাআত, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়েছিলেন, একটার পর একটা পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষা আগের পরীক্ষার চেয়ে বেশি কঠিন। পরীক্ষা নেওয়ার পরে ফাসাবারা আলাইহা কুল্লাহা, প্রত্যেক পরীক্ষায় তিনি ধৈর্য ধারণ করেছিলেন। ফালিহাদা ইত্তাখাযাহু খালিলা, ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু হিসাবে ঘোষণা করলেন, তার বন্ধু হিসেবে খলিলুল্লাহ। ইব্রাহিমকে কি বলি আমরা? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। বন্ধু হিসেবে কেন ঘোষণা করলেন? প্রত্যেকটা পরীক্ষায় তিনি এমনভাবে পাশ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বন্ধু বানিয়ে নিয়েছিলেন। আল খলিল মানে কি? এমন বন্ধু যেই বন্ধুত্বের জায়গা আর শূন্যতা কিছু থাকে না। পরিপূর্ণভাবে যিনি বন্ধুত্ব গ্রহণ করেন বা পরিপূর্ণ বন্ধুত্ব
যার হয়ে যায় তখন তাকে বলা হয় খালিল। সেই বন্ধুত্ব তিনি অর্জন করেছিলেন, যেই বন্ধুত্বের মধ্যে কোনো প্রকার ফাঁক থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত, যে দিন, সেই দিনের 6টা বৈশিষ্ট্য আমরা উল্লেখ করলাম। এবার আমরা আসি কিভাবে আমরা নিজেরা এই বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে ঢোকাতে পারবো, কিভাবে আমরা অর্জন করতে পারবো, কিভাবে আমরা প্রকৃত অর্থে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হতে পারবো, তাকে উসওয়া হিসাবে গ্রহণ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, প্রথম যে বিষয়টি আমাদের সবসময় খেয়াল করতে হবে, যে বিষয়টা আমরা আহলুল হাদিসরা সবসময় বলি, আমাদের যে কোনো আলোচনায়, যে কোনো খুতবায়, সব জায়গাতে আমাদের প্রথম বক্তব্য থাকে এটা, যে আমাদের আকীদাটা যেন আমাদের সাফ হয়, তাই না? আকীদা বিশুদ্ধ করার কথা আমরা সব সময় বলে থাকি। এটা আহলে হাদিসদের মৌলিক একটা বৈশিষ্ট্য। পৃথিবীর অন্য কোনো দল উপদলের কাছে এই বৈশিষ্ট্য অন্তত খুঁজে পাওয়া যায় না। আহলুল হাদিসদেরকে আমরা কেন বলি ফেরকায়ে নাজিয়া, কেন বলি আমরা মুক্তিপ্রাপ্ত দল? কারণ মুক্তিপ্রাপ্ত দলের যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে তারা শিরক থেকে মুক্ত থাকবে, সবসময় তাওহীদের উপর কায়েম এবং দায়েম থাকবে, সেই বৈশিষ্ট্য অর্জন করাটাই হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালামের যদি অনুসারী আমরা হতে চাই, তার মতোই আমাদের তাওহীদপন্থী হতে হবে, তার মতোই আমাদের শিরক থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবং তার সন্তানদের উদ্দেশ্য করে বলছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। কাবাঘর নির্মাণের পরে আল্লাহর কাছে যখন তিনি প্রাণ খোলা দোয়া করছেন আল্লাহর কাছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে মুক্ত রাখুন এবং আমার সন্তানকে মুক্ত রাখুন মিনাল আসনাম, মূর্তি পূজা থেকে। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালামের কেন করা প্রয়োজন ছিল? সারা জীবন তো তিনি তাওহীদের জন্য লড়াই করে গেলেন, সারা জীবন তিনি শিরকের বিরুদ্ধে লড়াই করে গেলেন, সারা জীবন তিনি মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করে গেলেন। শেষ জীবনে এসে যখন তার মিশন সাকসেসফুল, যখন তাকে ইমাম হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে, সেই সময় তিনি বলছেন, হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে মুক্ত রাখুন। এই কথা বলার কি প্রয়োজন ছিল? কারণ প্রতিটা মুহূর্তে নানা ধরনের মূর্তি নানাভাবে আমাদের সামনে এসে উপস্থিত হবে। মূর্তি মানে শুধুমাত্র ওই আমার আপনার হাতে বানানো মূর্তি নয়, হাজারো মূর্তি আছে না আরও? আমাদের অহংকারের মূর্তি, বিদ্বেষের মূর্তি, হিংসার মূর্তি। এই ছাড়া এই যে বর্তমানে আমরা যে প্রচলিত রাজনীতির মধ্যে আছি, যে বিচার ব্যবস্থার মধ্যে আছি, এই বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা প্রত্যেকটাই কি শিরকি বিচার ব্যবস্থা, শিরকি রাষ্ট্র ব্যবস্থার অংশ নয়? এগুলো এক একটা মূর্তি না? হয়তো মূর্তি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলো তো মূর্তিরই অংশ, এগুলো তো মূর্তি পূজার মতোই। কারণ আমরা যখন আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের বিধানকে পূজা করছি, মানুষের বিধানকে অগ্রাধিকার দিচ্ছি, নিঃসন্দেহে শিরকের সাথে আমরা আপোষ করে ফেলছি, আমরা তাওহীদ থেকে নিজেদেরকে বঞ্চিত করে ফেলছি। আমাদের তাওহীদ কেমন হবে? আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দাও হে মুহাম্মদ মানুষকে যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। ওই অবস্থানটা আমরা কবে পাবো? কবে আমরা সেই জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবো? সম্মানিত মুসলিম উম্মাহ মাত্র 23 বছরের মধ্যে সারা বিশ্বব্যাপী যে ক্ষমতা আসনে আসীন হয়েছিল এবং পরবর্তী 100 বছরের মধ্যে সারা বিশ্বের উপরে যে রাজত্ব চালিয়েছিল, এর পিছনে মৌলিক কারণ ছিল তাদের তাওহীদ এবং তাওহীদের উপর কায়েম থাকা এবং শিরক থেকে মুক্ত থাকা। আপনারা জানেন কাদেসিয়ার যুদ্ধ 16 হিজরিতে যখন কাদেসিয়া যুদ্ধ হলো, ইরাকের কাদেসিয়া নামক একটা স্থানে মুসলিম উম্মার জন্য একটা বিরাট একটা ডিসিসিভ একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পারসিক রাজা রুস্তম, সেই রুস্তমের বিরুদ্ধে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতিত্বে মুসলিম উম্মাহ লড়াই করেছিল। সেই লড়াইয়ের শুরুতে রুস্তম, তৎকালীন যুগের শ্রেষ্ঠ কমান্ডার, তিনি মুসলিম ওই দলের একজন প্রতিনিধিকে ডেকে পাঠালেন। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজে না যেয়ে তার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠালেন রিবঈ ইবনে আমেরকে। রিবঈ ইবনে আমের ধুলায় দূষণিত একটা পোশাক, একটা শতচিহ্ন, একটা তালি দেওয়া পোশাক তিনি পরে সেই রাজদরবারে যে উপস্থিত হলেন। দরবারের লোকজন সবাই বলছে, এই লোককে আসলো ফকিরের মুখ বেশে, এই সমস্ত লোকজন এখানে প্রবেশ করতে দেওয়া ঠিক না। রুস্তম তিনি বললেন যে না, ওকে আসতে দাও, কি চাই আমি শুনি একটু। তারপরে জিজ্ঞেস করলো রুস্তম যে তোমরা তো আমাদের দেশে এসেছো, আমাদের এই বিশাল রাজত্ব দখল করার স্বপ্ন নিয়ে তোমরা এসেছো, কেন এসেছো, তোমাদের উদ্দেশ্যটা কি আসলে বল। তখন তিনি বলছেন যে আমরা কোনো রাজত্বের জন্য আসি নাই, আমরা তোমাদের উপর শাসন করার জন্য আসি নাই, তোমাদেরকে পরাজিত করার জন্য আসি নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ইবতাআসানাল্লাহ
লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। আমরা মানুষের ইবাদত থেকে, মানুষের দাসত্ব থেকে বের করে নিয়ে এসে এক আল্লাহর দাসত্বের অধীনে নিয়ে আসার জন্যই আজকের এই যুদ্ধে উপস্থিত হয়েছি। দেখুন, এমন একটা চরম অবস্থা, ওই অবস্থাতে তাওহীদের ঘোষণা দিতে মুসলিম উম্মাহ কার্পণ্য করে নাই। প্রত্যেক জায়গাতে তাদের তাওহীদের ঘোষণা, যেখানে যায় তাওহীদের ঘোষণা। ওই যে রুস্তমের সামনে তিনি অনেক কিছু হয়তো বলতে পারতেন, কিন্তু তিনি একটাই কথা বলেন, আমরা এখানে এসেছি শুধুমাত্র আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করার জন্য। আমরা তোমাদের পরাজিত করতে আসি নাই, তোমাদের বিরুদ্ধে জয়ী হয়ে আমরা যে অনেক কিছু করে ফেলবো এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আল্লাহর রহমতের ছায়াতলে নিয়ে আসা। সম্মানিত উপস্থিতি, এইভাবে মুসলিম উম্মাহ সারা বিশ্বকে জয় করতে সক্ষম হয়েছিল তাওহীদের মাধ্যম দিয়ে। আজকেও যদি আমরা সেই তাওহীদের উপর ফিরে আসতে পারি, এই সমাজ অবশ্যই আমাদের পদতলে আসবে। অবশ্যই মুসলিম উম্মাহর পদতলে আসবে যদি আমরা সেই তাওহীদের সেই মূল মন্ত্রটাকে সঠিকভাবে ধারণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে যত বিশৃঙ্খলা, যত অন্যায় সংগঠিত হচ্ছে, এর পিছনে একটাই কারণ, আমরা মুসলিম হয়েছি বটে, কিন্তু ইসলামের কাছে পরিপূর্ণভাবে আমরা আত্মসমর্পণ করতে পারি নাই। আজকে যদি আমাদের দেশে সামান্য কয়েকটা বিষয় দেখেন না, বর্তমানে যে ইস্যুগুলো চলছে, ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, এটা নিয়ে কত ধরনের আলাপ আলোচনা চলছে মিডিয়াতে। ওই যে একটা মাকে কয়েকদিন ধরে বাড়ির মধ্যে সে মারা গেছে, তার সন্তানরা কোনো খোঁজখবরই রাখে না, এরকম একটা পরিবেশ আমরা লক্ষ্য করলাম। এই যে ঘটনাগুলো, এই যে সামাজিক অবক্ষয় যে বিষয়গুলো, এগুলো কেন হচ্ছে? কারণ ইসলাম আমাদের মধ্যে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আমাদের মধ্যে নেই, আল্লাহর প্রতি দাসত্ব আমাদের নাই। যদি ইসলামী বিচার ব্যবস্থা বাংলাদেশে থাকতো, এই ধরনের ধর্ষণের ঘটনা একটাও ঘটা কি সম্ভব ছিল? আজকে কিন্তু আমরা প্রত্যেকেই দাবি করেছি, যখনই দেখেছি শিশু রামিসার বিরুদ্ধে এত জঘন্য একটা কাজ করা হলো, সেকুলাররা পর্যন্ত আমরা দেখেছি তারাও বলেছে যে না, এই হত্যাকারীর শাস্তিটা প্রকাশ্যে কার্যকর করা হোক। এই দাবি কিন্তু ইসলামের দাবি, ইসলামী কিন্তু এই বিধান দিয়ে রেখেছে আমাদেরকে। ইসলামী বলেছে যখন তোমরা এই ধরনের শাস্তি কার্যকর করো, প্রকাশ্যে করো। কেন? প্রকাশ্যে যখন শাস্তি কার্যকর করা হয়, অসংখ্য অপরাধী তারা নিজেরা নিজ থেকে বিরত হয়ে যায়। তারা যখন বুঝতে পারে যে না, আমার শাস্তি এভাবে কার্যকর করা হবে, তখন তাদের মধ্যে অন্যায় ইচ্ছাটা ভিতরে উবে যায়। কিন্তু যখন সে জানবে যে না, একটা অন্যায় করার পরেও আমার অনেক সুযোগ আছে, রাষ্ট্র আমাকে বারবার প্রোটেকশন দেবে। এখন দেখছেন না বর্তমান বিচার ব্যবস্থা কি, ওই যে আসামির পক্ষে আরেকজন আবার উকিল নিয়োগ করে দিয়েছে সরকার। সে আবার আসামি জানছে, সে হচ্ছে পরিপূর্ণভাবে অপরাধী, সবাই জানে সব কিছু, জানার পরেও তার পক্ষে আবার উকিল লাগিয়ে তার পক্ষে আবার সাফাই গাওয়া হচ্ছে। এই হচ্ছে প্রচলিত ব্রিটিশ বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা কখনো একজন অপরাধীর প্রকৃত অর্থে শাস্তি সে দিতে পারবে না, অসম্ভব ব্যাপার। ওই যে শিশু রামিসার বাবা বলেছিল না যে বাংলাদেশ কখনো আমার এই সন্তান হত্যার বিচার করতে পারবে না, আসলেই পারবে না। যতই তাকে ফাঁসি দেওয়া হোক না কেন, যেইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, ওই সমপরিমাণ শাস্তি তাকে দেওয়া সম্ভব? অসম্ভব ব্যাপার। সম্মানিত উপস্থিতি, এজন্য ইসলামী বিচার ব্যবস্থা কায়েমের জন্য আমরা এত কথা বলি। ইসলামী বিচার ব্যবস্থাকে আপনারা মনে করেন বর্বর বিচার ব্যবস্থা? না, বর্বর না, বরং ইসলামী বিচার ব্যবস্থার কারণেই বহু মানুষের জীবন রক্ষা পায়। অপরাধী যেমন বেঁচে যায়, সেই সাথে সাথে অপরাধীর কারণে যারা অপরাধীর শিকার হতো তারাও বেঁচে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, যারা তোমরা বুদ্ধিমান তারা জেনে রেখো, কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আজকে যদি দেশে ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, নিঃসন্দেহে দেশের দুর্নীতির জন্য এত কথা বলতে হতো না। আমরা প্রত্যেকেই এখন বুঝতে পারছি প্রতিটা মুহূর্তে আমরা কিভাবে দুর্নীতির একটা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি। একটা দুর্নীতির সাম্রাজ্য পার হয়ে আমরা নতুন দুর্নীতির সাম্রাজ্যের মধ্যে আবার প্রবেশ করছি। এই তো, আমরা কেউ আশাবাদী নই, আমরা প্রত্যেকেই হতাশ। আমরা প্রত্যেকেই মনে করছি যে না, এই বিচার এই শাসন ব্যবস্থা দিয়ে কখনো আমাদের জন্য মুক্তি নেই। প্রতি মুহূর্তে আমরা একটা হতাশার মধ্যে আছি। কেন? এদেশে যদি ইসলামী বিচার ব্যবস্থা থাকতো, ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, নিঃসন্দেহে প্রতিটা ক্ষেত্রে আমরা একটা আশার আলো দেখতে পেতাম। আমরা বুঝতে পারতাম যে না, অবশ্যই এর মধ্যেই কল্যাণ আছে, কিন্তু সেই কল্যাণের জায়গাটা আমাদের একে একে বন্ধ করে দেওয়া হয়েছে। এদেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছু ব্রিটিশদের আইন অনুযায়ী, ব্রিটিশদের বিচার ব্যবস্থা অনুযায়ী, ব্রিটিশদের সিস্টেম অনুযায়ী চলার কারণে আমরা কেউ প্রকৃত অর্থে সুন্দর সেই শাসন ব্যবস্থা যেটা আমরা কামনা করছি সেটাও খুঁজে পাচ্ছি না, সেই বিচার ব্যবস্থাও পাচ্ছি না যে বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে প্রকৃত অর্থে অপরাধীর বিচার হবে এবং এই সমাজ যাবতীয় পাপাচার অন্যায় থেকে বেঁচে যাবে।
সম্মানিত মুসলিম, যে বিষয়টি প্রথমে বলছিলাম যে আমাদেরকে আল্লাহর কাছে, এক আল্লাহর কাছে দাসত্ব স্বীকার করে নিতে হবে। আমি যে পর্যায়ে থাকি না কেন, আমার ব্যক্তিগত পর্যায়ে, আমার সামাজিক পর্যায়ে, আমার রাষ্ট্রীয় পর্যায়ে, সব জায়গাতে যদি আমি আল্লাহর দাসত্বের উপরে কায়েম এবং দায়েম থাকতে পারি, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হিসাবে এই দুনিয়াকে আমি শান্তিময় এবং সুসভ্য একটা দুনিয়ায় পরিণত করতে পারবো। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে বিনাউল উসরা ওয়া তাওয়াক্কুল আলাল্লাহ। পরিবারকে পরিপূর্ণভাবে ইসলামীকরণ করা, পরিবারকে ইসলামের উপর ফিরিয়ে আনা, আদর্শের উপর ফিরিয়ে আনা, তার একটা জাজ্জল্য দৃষ্টান্ত রেখে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমরাও চাইলে ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের স্ত্রী, আমাদের পরিবারকেও সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা শেখাতে পারি, আল্লাহর দাসত্ব শেখাতে পারি, তাদেরকেও আমরা ইসলামের উপর চাইলে চালাতে পারি। আমরা হয়তো কেউ রাষ্ট্র ক্ষমতার অধিকারী নাও হতে পারি, হয়তো রাষ্ট্রের দায়িত্ব আমাদের নাই, এজন্য হয়তো রাষ্ট্রটাকে আমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারছি না, কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের পরিবারটাকে অন্ততপক্ষে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে পারবো না? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আমাদের এই ক্ষেত্রে একজন আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে যখন সেই বিজন মরুপ্রান্তরে রেখে আসছেন, রেখে আসার সময় মক্কায় রেখে এসে যখন চলে যাচ্ছেন, কিচ্ছু বলছেন না, তখন বিবি হাজেরা তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, হে ইব্রাহিম, আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন? আমি আমার এই ছোট্ট সন্তান নিয়ে এই বিজন প্রান্তরে কিভাবে থাকবো? আপনি আমাদের কেন এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো কথা বলছেন না, চলে যাচ্ছেন, তখন তাকে শুধু এটাই জিজ্ঞেস করলেন যে আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা নাড়ালেন। তিনি আবেগের কারণে কথা বলতে পারছেন না, তিনি শুধু মাথা নাড়ালেন। তার এই ইশারা দেখে বিবি হাজারা তখন বলছেন, ইদান লাই ইউদাইয়ান আল্লাহ, যদি আল্লাহর নির্দেশে আপনি আমাকে এখানে রেখে যেয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাকে ধ্বংস করবেন না। এই যে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি যে চরম ভরসা, এই ভরসা একমাত্র তাওহীদবাদী মানুষ ব্যতীত কেউ রাখতে পারে না। আমরা চাইলে আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করা তো এভাবে শেখাতে পারি, তাই না? ঠিক একইভাবে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল, আরও 10 বছর পরে, 20 বছর পরে, সেই একই ঘটনা আবার ঘটল। যখন সন্তানের কাছে এসে বলছেন, হে ইসমাইল, আমাকে তো আল্লাহ রাব্বুল নির্দেশ দিচ্ছেন তোমাকে কুরবানি করার, আমি কী করতে পারি? ইসমাঈল আলাইহিস সালাম অনেক কিছু বলতে পারতেন, তিনি বলছেন, ইফাল ইয়া আবাদি ইফাল মা তুমার, হে আমার বাবা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহু সামাদ, কি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি কী ধরনের ভরসা, আল্লাহর প্রতি দাসত্বের কী চমৎকার প্রকাশ। যখনই জানছেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তখন সেক্ষেত্রে আর কোনো রকম দ্বিধা বিভক্তির আর কোনো সুযোগ নেই। তিনি বলে দিচ্ছেন স্পষ্টভাবেই, আল্লাহ যা বলেছেন তাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। যেমন স্ত্রী, যেমন বাবা, তেমন সন্তান। এই যে পরিবার গঠনটা কত চমৎকারভাবে তিনি করতে পেরেছিলেন, এইভাবে যদি আমরা আমাদের পরিবারকেও গঠন করতে পারি, ইনশাআল্লাহ মিল্লাতা ইব্রাহিম হিসাবে আমরা আমাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তারপর তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আল কিয়াম বিল হাক্কি ও দাওয়াত ইলাইহি, সবসময় সত্যের উপরে দণ্ডায়মান থাকা, সবসময় সত্যকে খোঁজা এবং সত্যের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া। এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার সারাটা জীবন করে গেছেন। তার সারাটা জীবন ছিল সত্যের অনুসন্ধানে। ওই যে আপনারা জানেন যে নবুয়তের আগে যে তিনি যে কাজটা করেছিলেন, তিনি তারা দেখাচ্ছিলেন একবার, চাঁদ দেখাচ্ছিলেন একবার, সূর্য দেখাচ্ছিলেন একবার, দেখে মানুষকে বোঝানোর চেষ্টা করছিলেন যে না, আমাদেরকে সত্যের অনুসন্ধানী হতে হবে। তিনি যখন নবী হয়ে গেলেন, নবী হওয়ার পরেও তার যে ইয়েগুলা, আপনার কৌতূহল, এই কৌতূহলটা কোরআনেও এসেছে এইভাবে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আরিনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ, আপনি আমাকে দেখান যে কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। আপনি তো নিঃসন্দেহে হাসরের ময়দানে সমস্ত মৃত ব্যক্তিকে জীবিত করবেন, আমি একটু দেখতে চাচ্ছি যে আপনি এটা কিভাবে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে জিজ্ঞেস করেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? তখন তিনি বলছেন যে আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরে একটা প্রশান্তির জন্য আমি দেখতে চাই যে তুমি কিভাবে মৃতকে জীবিত করো। এই যে কৌতূহল, সত্য জানার জন্য একটা চেষ্টা, বোঝার জন্য একটা চেষ্টা, এই চেষ্টাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে অন্য সবার চেয়ে আলাদা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমান, আজকে আমরা বাংলাদেশের কথা যদি হিসাব করি, শিরক বেদাতে পরিপূর্ণ একটা সমাজ আমাদের।
এই সমাজে শুধুমাত্র মুক্তি পেতে পারেন তারাই যাদের মধ্যে সত্যের অনুসন্ধিৎসা আছে, যারা সত্যকে জানতে চান, যারা সত্যকে বুঝতে চান, তারাই মাত্র হক পথ পেতে পারেন। এর বাইরে আর কারোর পক্ষে আসলে হক পাওয়াটা চূড়ান্ত ধরনের একটা কঠিন কাজ। কারণ এই সমাজ আমাদেরকে এটাই শিখিয়েছে যে বাপদাদা যা করেছে সেটাই মেনে নাও, আমাদের এলাকার হুজুর যা করেছে ওটাই মেনে নাও, সব কিছু মেনে নেওয়ার একটা সংস্কৃতি। এই যে প্রশ্ন করা, একটা যুক্তি দেখানো, একটা যুক্তি খোঁজার চেষ্টা করা, সব কিছুর পিছনে সত্যটা অনুসন্ধান করার চেষ্টা করা, এই যে চেষ্টা, এই চেষ্টাটা কিন্তু একজন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সে সবসময় এটাই মনে করে হক আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে, অকুল হাক্কু মির রাব্বিকুম, সত্য আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে, সত্য কোন মানুষের পক্ষ থেকে আসে না, সত্য বাপদাদা 14 পুরুষ থেকে আসে না, সত্য সমাজ থেকে আসে না, সত্য আসে শুধুমাত্র আল্লাহর কাছ থেকে। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য একজন মুসলমানের চূড়ান্ত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ছিল বলেই তিনি একা মানুষ সত্ত্বেও সত্যের উপর টিকে থাকতে পেরেছিলেন, সত্যকে তিনি অনুসরণ করতে পেরেছিলেন। এটাই ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবল ওয়া কুননা বিহি আলিমিন। আমি নবুয়তের পূর্ব থেকেই জানতাম, বা আমি দান করেছিলাম ইব্রাহিমকে রুশদ, তাকে সঠিক পন্থায় দান করেছিলাম, সঠিক পথটা আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম নবুয়তের আগেই, এবং সে বিষয়ে আমি আগে থেকেই জানতাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন মুসলিম হিসাবে যদি আমরা মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত অনুসারী হতে চাই, আমাদেরকে সত্যের অনুসন্ধানী হতে হবে, সত্য খোঁজার চেষ্টা করতে হবে, সত্য বোঝার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা নাজাতপ্রাপ্ত দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। চতুর্থ যে বিষয়টি আস-সাবাতু আলাল হক, যে কোনো মূল্যে সত্যের উপর টিকে থাকা, এটা তো আমরা শিখেছি। ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি পুরোটাই হচ্ছে ধৈর্যের জিন্দেগি, পুরোটাই হচ্ছে ইস্তেকামতের জিন্দেগি, পুরোটাই হচ্ছে প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে থাকার সংগ্রামের নাম। এই সংগ্রামে আমরা যেন লিপ্ত হতে পারি। হয়তো আমার সমাজ আমাকে গ্রহণ করবে না, আমার সমাজ হয়তো আমাকে বিতাড়িত করবে, এমনকি আমার বাবা দাদা তারা আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত হয়তো করতে পারে, তবুও আমাকে যে কোনো মূল্যে সত্যের উপর টিকে থাকতে হবে। আমাদের বহু ভাই যারা আহলুল হাদিস হওয়ার পরে, কোরআন এবং সুন্নাহর অনুসারী হওয়ার পরে, তাদেরকে মসজিদ থেকে বিতাড়িত করা হয়েছে। তারা যে এলাকায় ছিলেন সে এলাকায় যখন মসজিদ নির্মিত হয়েছে, সেই মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে এলাকা থেকে বিচ্যুত করা হয়েছে, সমাজ ছাড়া করা হয়েছে, তাদের পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তবুও আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই আছেন যাবতীয় বিপদের মধ্যেও, প্রতিকূলতার মধ্যেও তারা হকের উপর টিকে আছেন এবং থাকার জন্য সেই প্রতিজ্ঞায় তারা লিপ্ত হয়েছেন। এই যে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা মূলত ইব্রাহিমের প্রতিজ্ঞা। ইব্রাহিম আলাইহিস সালামের এই সাহস, ইব্রাহিম আলাইহিস সালামের এই ইস্তেকামত, এই ইখলাস, এটা যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি, ইনশাআল্লাহ আমরা প্রকৃত অর্থেই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে পারবো। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতই আমাদের উপর বিপদ আসুক না কেন, ওই বিপদ আমাদের জন্য সালাম হয়ে যাবে, নিরাপত্তা হয়ে যাবে। যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়নি, ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, সে আগুন কি তার জন্য আগুন ছিল? সে আগুন তার জন্য হয়ে গেল শান্তির বার্তা। ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা, হে নার, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিপূর্ণ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আজকে যে বিপদ আমাদের উপর আসছে, এই বিপদ হয়তো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা বিপদ মনে করছি, কিন্তু আল্লাহর কাছে এই বিপদটা আমাদের জন্য ইনশাআল্লাহ শান্তির কারণ হয়ে যাবে। ইনশাআল্লাহ এই বিপদটা আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নিরাপত্তার কারণ হয়ে যাবে। অতএব কখনোই বিচলিত হবেন না। বিপদ আপদ আসুক, দুনিয়ার এই সামান্য বিপদ আপদ, এটা একদিন বা 2 দিন, কিন্তু আখিরাতের বিনিময়ে যে চিরশান্তির আবাস, সেই চির জান্নাত, সেটা চিরস্থায়ী। সুতরাং সেই চিরস্থায়ী জান্নাতের জন্য, চিরস্থায়ী সুখের জন্য দুনিয়ার এই সাময়িক কষ্টকে ইনশাআল্লাহ আমরা যেন বরণ করে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তার দৃষ্টান্ত আমাদের সামনে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে আদাউল মাসউলিয়াতিল উম্মাহ। মুসলিম উম্মার জন্য, আমার সমাজের জন্য, পরিবারের জন্য আমার যেন একটা অবদান থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম, আগেই বলেছিলাম তিনি কিভাবে ইমাম হয়েছিলেন, কারণ তিনি সমাজের প্রতি দায়িত্বশীল ছিলেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোনো সুসংবাদ দিচ্ছেন, তিনি সঙ্গে সঙ্গে জানতে চাচ্ছেন তার ভবিষ্যৎ প্রজন্মের কি হবে। ঠিক তেমনই আমরাও যেন প্রতিটা মুহূর্তে চিন্তা করি উম্মতের জন্য, প্রতিটা মুহূর্তে যেন চিন্তা করি আমার সমাজের জন্য। আমি তো হেদায়েত প্রাপ্ত হয়েছি, আমার ভাইটা সে কি হেদায়েত প্রাপ্ত হয়েছে? সে কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? সে কি যাবতীয় হারাম থেকে মুক্ত থাকছে? আমি তো চাচ্ছি হারাম থেকে মুক্ত থাকবো। আমার সন্তান কি হারাম থেকে মুক্ত আছে? আমার পরিবার তারা কি হারাম থেকে মুক্ত আছে? সব সময় সমাজের জন্য চিন্তা করা, সমাজের জন্য কোনো একটা কন্ট্রিবিউশন রেখে যাওয়ার চেষ্টা করা, এটাই হচ্ছে একজন মুসলিম হিসাবে, মিল্লাতে ইব্রাহিমের অংশীদার হিসাবে এটা আমাদের কাম্য।
আমরা প্রত্যেকে যেন চাই যে আমাদের সমাজে এমন একটা কাজ হোক যে কাজের জন্য আমি সাদাকায়ে জারিয়া পেতে পারি। আমাদের দ্বারা যেন একটা মসজিদ অন্তত নির্মিত হয়, আমাদের দ্বারা যেন একটা মাদ্রাসা নির্মিত হয়, আমাদের দ্বারা যেন এমন একটা বই লেখা হয় যেই বই দিয়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আমাদের দ্বারা যেন এমন একটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নেন যে কাজের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমি সাদাকায়ে জারিয়ার সওয়াব পেতে পারি। এই যে একটা কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনের চেষ্টা আমাদের সবসময় থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের আরবের ভাইদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করি আমরা। মাঝে মধ্যেই তারা ওই যে পানি বিতরণ করেন, আমাদের দেশে এসে তারা নলকূপ মানে ব্যবস্থা করে দেন। কেন করেন? ওই যে সামান্য একটু খেদমত, এই খেদমতের বিনিময়ে যদি মানুষ উপকৃত হয়, মানুষ যদি তার জন্য দোয়া করে, এর বিনিময়ে হয়তো তিনি আল্লাহর কাছে মুক্তি পেতে পারেন। মোট কথা হচ্ছে এই যে উম্মতের জন্য যেন একটা কন্ট্রিবিউশন আমাদের থাকে। নিজে চাকরি বাকরি করলাম, টাকা পয়সা ইনকাম করলাম, গাড়ি বাড়ি হলো, হজ করে আসলাম, এর নাম লাইফ নয়। একজন মুসলিমের জীবন কখনো এরকম হতে পারে না, স্বার্থপর হতে পারে না। একজন মুসলমান সবাইকে নিয়ে চিন্তা করবে, সবার জন্যই কল্যাণ চিন্তা করবে। এটি হচ্ছে একজন মুসলিমের বৈশিষ্ট্য। যদি আমরা মিল্লাতে ইব্রাহিমের অংশীদার হতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে অনুসরণ করতে চাই, আমাদেরকে অবশ্যই উম্মতের জন্য কল্যাণকামী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা মুহূর্তে চেষ্টা করতে হবে কীভাবে এই উম্মতকে আরও বেশি এগিয়ে নেওয়া যায়, কীভাবে এই উম্মতকে শিরক থেকে মুক্ত করা যায়, কীভাবে এই উম্মতকে বেদাত থেকে মুক্ত করা যায়, কীভাবে তাদেরকে সুন্নাত এবং তাওহীদের উপর কায়েম এবং দায়েম রাখা যায়, কীভাবে এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করা যায়, কীভাবে এই রাষ্ট্রকে সুন্দর করা যায়, কীভাবে এই রাষ্ট্রে তাওহীদ কায়েম করা যায়, কীভাবে এই রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থাকে কায়েম করা যায়। এই চিন্তা ভাবনাগুলো যেন আমাদের সব সময় থাকে। সময় উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে এই আজকের আলোচনার মৌলিক যে বিষয়টা ছিল যে আমরা কিভাবে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে পারি। প্রথমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে মিল্লাতে ইব্রাহিমের যে মৌলিক ভিত্তি, সেই ভিত্তিগুলো কেমন ছিল। সেটা ছিল তাওহীদের উপরে, সেটা ছিল শিরক থেকে মুক্তির ঘোষণার উপরে, সেটা ছিল আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে আত্মসমর্পণের মাধ্যম দিয়ে। আরও কয়েকটা বৈশিষ্ট্য আমরা সেখানে উল্লেখ করেছি। এবং সর্বশেষে কিভাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী হতে পারি, সেটার ক্ষেত্রে আমরা কয়েকটা পয়েন্ট দেখিয়েছি। প্রথমত, আমরা যেন পরিপূর্ণভাবে তাওহীদের উপর কায়েম থাকতে পারি। দ্বিতীয়ত, আমরা যেন আমাদের পরিবারটাকে তাওহীদপন্থী বানাতে পারি, একটা আদর্শ পরিবার যেন বানাতে পারি। তৃতীয়ত, আমরা যেন সবসময় সত্যের অনুসন্ধানী হই এবং মানুষকে যেন সত্যের পথে দাওয়াত দিতে পারি। চতুর্থত, আমরা যেন সদা সর্বদা সত্যের উপরে কায়েম এবং দায়েম থাকতে পারি। যা জেনেছি সত্য, সেই সত্যের প্রতি যেন আমরা কায়েম এবং দায়েম থাকতে পারি। এবং সর্বশেষ, এই উম্মতের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা যেন আমরা পালন করার চেষ্টা করি। আমরা যেন স্বার্থপর না হয়ে যাই। তাহলে ইনশাআল্লাহ আমরা এই মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে ইনশাআল্লাহ আমরা কায়েম থাকতে পারবো। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে এই আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালামকে শুধুমাত্র তার স্মৃতি অনুসারে কুরবানি করলাম, হজ করলাম, এটাই যেন না হয়। আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে যেন ইব্রাহিম আলাইহিস সালাম থাকেন। তাকে যেমন আমরা প্রতিবার সালাতে স্মরণ করি, ঠিক তেমনই আমাদের কথায়, আমাদের কার্যক্রমে, আমাদের চিন্তায় ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ যেন প্রতিফলিত হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সেই বিশুদ্ধ আকীদা, ইব্রাহিম আলাইহিস সালামের সেই দ্বীনের জন্য কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের সেই উম্মতের জন্য ভাবনা, এই ভাবনাগুলো যেন আমাদের মধ্যেও সবসময় কার্যকর থাকে। আমরাও যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করে বলতে পারি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে আপনার প্রতি আত্মসমর্পিত করুন, মুসলিম বানিয়ে দিন। আমরা যেন সবসময় আপনার নির্দেশের কাছে আত্মসমর্পণকারী হতে পারি। আপনার বিধিবিধানগুলো আমরা যেন নিঃসংক চিত্তে মেনে চলতে পারি। অমিন যুররিয়াতিনা, এবং আমার যারা সন্তান আসবে, আমার যারা বংশধর আসবে, তারাও যেন ইসলামের উপর কায়েম এবং দায়েম থাকে। উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনি আমাদের দেখিয়ে দিন হজের বিধিবিধানগুলো, বা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া বিধিবিধানগুলো আমাকে দেখিয়ে দিন। ও আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এবং আমরা যেন আপনার কাছে ফিরে যেতে পারি, আপনি যেন আমাদের তওবা কবুল করেন, এই দোয়া আমরা যেন আল্লাহর কাছে সবসময় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন ইব্রাহিমের এই আদর্শের উপর টিকে থাকা যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই প্রকৃত মুসলিম হিসাবে যেন দুনিয়ার বুকে বিচরণ করার তৌফিক দান করেন, এবং আমাদের মৃত্যুটা যেন অবশ্যই ঈমানের উপর হয়। আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।